হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখো বাংলা যে সাজেশনগুলো দিয়েছিলাম তার থেকে শর্ট কোয়েশ্চেন 1 নাম্বারের এগুলি কোয়েশ্চেন অ্যান্সার করে দিয়েছি। দেখো পরপর দেখে যাও। ধীবর বৃত্তান্ত থেকে নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে। অ্যান্সার হবে মহাকবি কালিদাস যে রচনা থেকে অভিজ্ঞান শকুন্তলম। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা করেছেন। অ্যান্সার হবে সত্যনারায়ণ চক্রবর্তী। ধীবর বৃত্তান্ত নাটকে কটি চরিত্রের সংলাপ শোনা যায়? 4টি। শকুন্তলার পালক পিতার নাম কি? মহিষী কর্ণ। শকুন্তলা ছিলেন গান্ধর্ব কন্যা। রাজা দুষ্মন্ত কার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিবাহ করেন? মহিষী কর্ণের অনুপস্থিতিতে। মহারাজ দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহ করেছিলেন গান্ধর্ব মতে। শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন কে? কর্ণ। শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেললেন কোথায়? শচীতীর্থে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর যে অঞ্চলে বসবাস করত অথবা ছেলেটি থাকত তা শুক্রাবতারে। তারপরে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতেই হয় দেখছি, এটা বলেছেন রাজশালক। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুরোধের সময় নির্দয় হয়ে থাকেন, একথা বলেছেন পুরুষ। বেদজ্ঞ ব্রাহ্মণ বলতে বোঝায় বেদ বিশেষজ্ঞ ব্রাহ্মণকে। ছেলের কথা মতো রাজার নাম খোদিত আংটিটি পেয়েছিলেন রুই মাছের পেটে। এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, অতএব এই জেলে অবশ্যই গোসাপ খায়। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এগুলি ভালো করে দেখো, আর খাতায় নোট করো, আর বারবার পড়ো, তাহলেই পেরে যাবে। সামনে পরীক্ষা আসছে, তাই এগুলি মোটামুটি দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে করো আর ভালো থেকো।